হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজানের আজকে প্রথম রোজা। আপনাদেরকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের রমজানুল মোবারক। আর আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা রোজার মাসের জন্য সবার ইফতারে খুবই প্রিয়, সেটা হচ্ছে আলুর চপ। তো আসুন দেখি আমি কিভাবে আলুর চপ তৈরি করি। আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিলাম। আর দিয়ে দিয়েছি এখানে শ্রেডেড করা কিছু চিকেন দিয়ে দিয়েছি। আমি চিকেনের 2টার মতো ব্রেস্ট হবে, একটু আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে শ্রেডেড করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে খুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন পেস্ট। একটুখানি নেড়ে চেড়ে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1 চা চামচের মতো। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো। আমি কেনা গরম মশলা গুঁড়াটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চা চামচ বা 1.5 চা চামচ, যে যেমনটা ঝাল খাবেন সেরকমটাই দিতে পারেন, যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। খুব সিম্পলভাবেই তৈরি করছি আমি আলুর চপটা, একদম সিম্পল কিন্তু খুবই মজার এই চপটা হয়। তো আমার এই ফিলিংটা কিন্তু হয়ে গেছে, বা এই পুরটা যেটাই বলেন না কেন, চিকেনের যে পুরটা আমি বানালাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা আগে করে রেখেছিলাম। এখানে হয়তো বা 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আমি করেছি। আর 5-6টা শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়েছি। ইচ্ছে করলে এখানে আপনারা শুকনো মরিচের বদলে কিন্তু এখানে দিতে পারবেন, চিলি ফ্লেক্সটাও দিতে পারবেন। আর আরও কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম এখানে। এখন এই পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচটা একটু ভালো করে ডলে মেখে নিব। একসাথে করে মেখে সবগুলোকে একসাথে করে মেখে নিয়ে তারপরে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আলুটাকে, যেহেতু আলুর চপ করবো, আলু তো অবশ্যই লাগবে। আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণ ঝাল এগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিতে পারেন, সেটা আপনারা বুঝবেন। আর এখানে আমি চিকেন কিন্তু দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চিকেনের শ্রেডেড করা চিকেন দিয়েছি। মানে 2টা মুরগির ব্রেস্টকে আমি আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে তারপর এটাকে আমি কাঁটা চামচ দিয়ে সিদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে নিয়েছি, চিকন করে আর কি, যেভাবে আমরা করি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মাখানোর পালা সব কিছু একসাথে। আমি খুবই ইজি ওয়েতে দেখাচ্ছি, এটাকে আমি কোনো ফিলিং ভিতরে দিব না, কিছু করব না। এভাবে একদম সব কিছু একসাথে মেখে একটা ডো বানিয়ে ফেলবো, একটা আলুর ম্যাশ পটেটোর ডো। তারপর আমি এটা দিয়ে আলুর চপ করব। কিন্তু এভাবে করলেই নর্মালভাবেও কিন্তু অনেক মজা হয় চপটা। আপনারা বাসায় অবশ্যই করে দেখবেন। আশা করছি রোজার মাসে আপনাদের এই আলুর চপটা করতে সুবিধাও হবে, সময়ও কম লাগবে এবং খুব কম সময় লাগে কিন্তু। তো আবার আমি কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো। আমার আলুর পরিমাণ বুঝে আমি দিয়েছি। আমার এখানে 1 কেজির মতো প্রায় আলু আছে। 1 কেজির একটু বেশি হবে হয়তো বা, দেড় কেজি হবে না, 1.5 কেজির চাইতে কম, কিন্তু 1 কেজির মতো আলু হবে। আরও কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখন হয়ে গিয়েছে আমার মাখাটা খুব সুন্দর করে। আর এখন আমি এগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নিব, গোল গোল করে। এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন, লম্বা, গোল বা পাতার মতো করে একটু ওভাল শেপ যেটা হয় সেটাও দিতে পারবেন। এখন শুধু একটা শেপ দেওয়ার পালা, আর কিছুই কিন্তু না। তারপর এটা আমরা ডিপ ফ্রিজে স্টোর করে 1 মাসের জন্য, 15 দিনের জন্য রেখে দিতে পারবো। শুধু নামানোর আগে কিভাবে আমরা এটাকে ভেজে নিব সেটা বলে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে, এই যে আমার সবগুলো আলু চপ কিন্তু রেডি হয়ে গেছে। আরও হয়েছে কিন্তু, এতটুক না। এটাকে এখন আমি বিস্কিটের গুঁড়ায় আর ডিমের মধ্যে ডিপ করে বিস্কিটের গুঁড়া দিয়ে মেখে কোট করে জাস্ট একটা ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর একটু শক্ত হলে ওই ট্রে থেকে তুলে একটা জিপলক ব্যাগ বা পলি ব্যাগে করে রেখে দিব। তাহলে কিন্তু হয়ে গেল। যখন ভাজবো, তেলটা খুব ভালো করে গরম করে আলুর চপটা ছেড়ে দিব। তারপর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়ামে নিয়ে আসতে হবে। একটা পিঠ একটু ভাজা হলে, হালকা ব্রাউন হলে তারপর উল্টে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাহলে কোটিংটা কিভাবে করছি দেখুন, খুবই সহজ। প্রথমে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করছি। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসে চুবিয়ে তারপরে করা যায়। আবার আরেকটাভাবেও করা যায়, আগে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে তারপরে ডিমে চুবিয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব, সেটাও করা যায়। দুভাবেই করা যায়। দেখতে থাকুন, আমি দুভাবেই করেছি, দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে কিন্তু ভালো হয়। 2টা কোটও করা যায়, একটা কোটও করা যায়।
এই যে প্রথমটা আমি এভাবে করে নিচ্ছি, ফার্স্টে ডিমে ডিপ করে নিলাম, তারপর ব্রেড ক্রাম দিয়ে। আর সেকেন্ডটা আমি করব হচ্ছে ফার্স্টে ব্রেড ক্রাম দিয়ে কোট করে, তারপর ডিমে ডিপ করে, তারপর আবার ব্রেড ক্রাম দিয়ে কোট করে, তারপরে আমি সাজিয়ে সাজিয়ে রাখবো। তো এই ইজি একদম সিম্পলের মধ্যে খুবই মজার এবং খুবই কম সময়ে সহজ উপায়ে আলুর চপটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা কোনো একটা অংশ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন যখনই আমি কোনো রেসিপি দিই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর প্লিজ অবশ্যই আমার ভাই বোন এবং ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ থাকলো, একটা করে লাইক অবশ্যই দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।